দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। গতকাল মহান স্বাধীনতা দিবস ছিল। সে উপলক্ষে গতকাল জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। তারা ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এসব খবর দেওয়া হয়েছে প্রথম আলোর এই প্রতিবেদনে। প্রথম আলোর অন্য আরেকটি খবর, সংবিধানের মূলনীতির বদল চায় না বিএনপি। এটি সংস্কার নিয়ে দলটির মতামত। এই খবরে বলা হচ্ছে, জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সংক্রান্ত বিভিন্ন সুপারিশের উপর বিস্তারিত মতামত ও ব্যাখ্যা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে এগোবে এনসিপি। রাজনীতি সংক্রান্ত আরও একটি খবরের শিরোনাম এটি। এই খবরে বলা হচ্ছে, ঈদের পরে আরও কর্মসূচি দিতে চায় এনসিপি এবং সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিষয়ে কথাবার্তায় সতর্ক থাকার কথাও জানিয়েছেন দলটির নেতারা। সড়কে ধীরগতি, ট্রেন ছাড়ছে সময় মতো। ঈদযাত্রা নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে, ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। সড়ক, রেল ও নৌপথে আপনজনদের কাছে ফিরছেন তারা এবং গতকাল পথে কোনো ভোগান্তি পোহাতে হয়নি মানুষকে, এমনটিও জানানো হচ্ছে এই খবরে। অর্ধেক বেতন পরিশোধেও পিছিয়ে অনেক কারখানা। তৈরি পোশাক শিল্পের বেতন ভাতা পরিশোধ নিয়ে যে প্রতিবেদনটি প্রথম আলো করেছে, এতে বলা হচ্ছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার সহ কয়েকটি জেলায় অন্তত 43টি তৈরি পোশাক কারখানার শ্রমিকের বেতন ও ভাতা পরিশোধ নিয়ে সমস্যা রয়েছে। চলে যাচ্ছি প্রথম আলোর শেষ পাতায়। শেষ পাতার একটি খবর, স্টারলিংকে আড়ি পাতার সুযোগ নতুন নির্দেশিকায়। বিটিআরসি গতকাল এই নির্দেশিকা জারি করেছে এবং এই খবরে বলা হচ্ছে, স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবায় আইনানুগ আড়ি পাতার সুযোগ রেখে নতুন নির্দেশিকাটি জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। গানে গানে ফুলে ফুলে অন্তিম শ্রদ্ধা। ছায়ানট সভাপতি এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক, সংগঠক সঞ্জিদা খাতুন গত মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন। গতকাল তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সে খবরটি প্রথম আলো দিয়েছে এই শিরোনামে। দৈনিক সমকাল তাদের প্রধান প্রতিবেদন, নাবিলের ঋণের বোঝা কর্মচারীদের কাঁধে। এই খবরে বলা হচ্ছে, নাবিল গ্রুপ তাদের কর্মচারীদের নামে ঋণ নিয়েছে এবং সেই ঋণের পরিমাণটা বিপুল অঙ্কের। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে। নজরুল ইসলাম এবং নাজমুল হাসান নামে দুজনের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা 41,000 টাকা এবং 29,000 টাকার মতো বেতন পান। নাবিল গ্রুপের এই কর্মীরা একই সঙ্গে আনোয়ার ফিড মিলস নামে একটি কোম্পানিরও মালিক এবং নাবিলের এই দুই কর্মচারীর কোম্পানিকে 1,339 কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক। এবং এই খবরে আরও বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন এই বেনামি ঋণের সুবিধাভোগী মূলত নাবিল গ্রুপ। সমকালের অন্য আরেকটি খবরের শিরোনাম, বৈষম্য মুক্ত মানবিক দেশ গড়ার প্রত্যয়। এটি স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে সমকালের প্রতিবেদন। এছাড়া আরেকটি খবরে সমকাল বলছে, নির্বাচনের প্রস্তুতিতে এনসিপি নেতারা। এতে বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ঢাকার কাছে সামরিক সরঞ্জাম বেচতে চায় ওয়াশিংটন। এই প্রতিবেদনে সমকাল বলছে, বাংলাদেশের কাছে বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রিতে আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার 2 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল এবং এ সফরে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সমকালের শেষ পাতার খবর, লম্বা ছুটি, সড়ক ভালো, ভয় শুধু বিশৃঙ্খলায়। এই খবরে বলা হচ্ছে, ছুটি 9 দিন, সড়ক মহাসড়কের 75% অবস্থা ভালো, তবু বিশৃঙ্খলার কারণে ঈদযাত্রায় ভোগান্তির ভয় থেকেই যাচ্ছে। গতকাল যাত্রী কল্যাণ সমিতি একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তারা তথ্য দিয়েছে, পরিবহনে 832 কোটি টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এটিকেই শিরোনাম করেছে সমকাল। এই খবরে আরও বলা হচ্ছে, ঈদযাত্রার 12 দিনে সড়ক, নৌ, রেলপথ এবং আকাশপথে আনুমানিক 832 কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের এবং সবচেয়ে বেশি প্রায় 250 কোটি টাকা আদায় হবে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ে। দেশে আবার বার্ড ফ্লু শনাক্ত। এই শিরোনামে সমকালের প্রতিবেদনে বলা হচ্ছে, যশোরে সরকারি একটি মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। 2018 সালের পর এই ফ্লু আবারও শনাক্ত করা হলো, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে খামারিদের মাঝে। ফুল, অশ্রু, গানে বিদায়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুনকে গতকাল ছায়ানট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে। সে খবরটি দিয়েছে সমকাল এই প্রতিবেদনে। সমকালের শেষ পাতায় একটি আন্তর্জাতিক খবর, প্রতিদিন গড়ে 30 শিশু হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এটি গাজার পরিস্থিতি নিয়ে তাদের প্রতিবেদন। যুগান্তরের প্রধান শিরোনাম, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে আবেদনের পাহাড়। এই খবরে বলা হচ্ছে, সনদধারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের জন্য আবেদনের পাহাড় জমেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। 3 মাসে 20,000-এর বেশি অভিযোগ জমা পড়েছে। মহান স্বাধীনতা দিবস উদযাপনের খবর দিয়েছে যুগান্তর দ্বিতীয় শিরোনামে, যাতে বলা হচ্ছে, শ্রদ্ধা আর ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ।
এবং সেখানে মির্জা আব্বাস, নাহিদ ইসলাম তারা বিভিন্ন কথা বলেছেন, সেটিও যুগান্তর এই খবরের সাথে জুড়ে দিয়েছে। এতে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। মির্জা আব্বাস 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে, এটি নাহিদ ইসলাম বলেছেন, সেটিও যুগান্তর এই খবরের সাথে দিয়েছে। র নিষিদ্ধের সুপারিশ মার্কিন কমিশনের। প্রথম পাতায় প্রথম দিকেই প্রকাশিত এই খবরে যুগান্তর বলছে ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে আমেরিকার ফেডারেল সরকারের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন। রাজনীতি সংক্রান্ত দুটি খবর প্রথম পাতার নিচের দিকে ছাপিয়েছে যুগান্তর, একটি বিএনপি সংক্রান্ত, অন্যটি এনসিপি সংক্রান্ত। বিএনপি সংক্রান্ত খবরের শিরোনাম হাইব্রিডদের দাপট বিএনপিতে। এই খবরে বলা হচ্ছে বিগত দিনে যারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে, তারাই এখন বিএনপির হর্তাকর্তা। আর এনসিপি সংক্রান্ত খবরের শিরোনাম ভেতর বাইরে চাপের মুখে এনসিপি। এই খবরে যুগান্তর বলছে সাম্প্রতিক কিছু প্রশ্নবিদ্ধ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা দলের ভেতর ও বাইরে খানিকটা চাপের মুখে পড়েছেন। যুগান্তরের শেষ পাতার খবর বাড়ির পথে ছুটছে মানুষ, সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। শেষ পাতায় আরও একটি খবর দিয়েছে যুগান্তর রোহিঙ্গা সংকট ইস্যুতে। এই খবরের শিরোনাম রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন এবং এই নিয়ে চলমান সংকট সমাধান সংক্রান্ত একটি প্রস্তাব বুধবার জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে গৃহীত হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম স্থবির অর্থনীতিতে গতি আনছে ঈদ। এই খবরে বলা হচ্ছে ঈদ উৎসব ঘিরে বাড়ছে কেনাকাটা। রোজার দ্বিতীয় সপ্তাহ থেকে রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতা উপস্থিতি বেড়েছে, তবে গত বছরের তুলনায় বিক্রি বাড়ার আশা করছেন না ব্যবসায়ীরা। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত, এটি যুগান্তরের দ্বিতীয় শিরোনাম। এর সাথে একটি ছবিও ছাপানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধের। কালের কণ্ঠের অন্য আরেকটি খবর মাটি মেশানো কয়লার চালান গছাতে তদবির। এই খবরে বলা হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আনা মাটি মেশানো কয়লার চালান যে কোনো মূল্যে গছিয়ে দিতে সরবরাহকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের পক্ষ থেকে তদবির করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর ঈদের ছুটিতে ব্যাংক ডাকাতির ভয়। ঈদ যাত্রা সংক্রান্ত খবর কালের কণ্ঠ শেষ পাতায় ছাপিয়েছে, যার শিরোনাম ট্রেন বাসে যাত্রীর চাপ বেশি, নদীপথে ভিড় কম। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ক্রীড়া মন্ত্রণালয় ও সার্চ কমিটির দায় চাপানোর খেলা। এটি ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির কার্যক্রমে যে জটিলতা দেখা দিয়েছে সেই বিষয়ে প্রতিবেদন কালবেলা অন্য আরেকটি খবরে বলছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটি গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি এই অভিযোগ করেছেন। এছাড়া অন্য আরেকটি খবরে কালবেলা বলছে 71 ও 24 পরস্পর বিরোধী নয়, এইটি নাহিদ ইসলাম গতকালকে বলেছেন, সেটিও কালবেলা আরেকটি খবরের শিরোনাম করেছে। কালবেলার অন্য আরেকটি খবর শোভাযাত্রা নিয়ে বিতর্ক, থাকছে না আবু সাইদের ভাস্কর্য। কালবেলার শেষ পাতার খবর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ছিনতাই আতঙ্ক। এই খবরে বলা হচ্ছে গত 7 মাসে মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত 16 কিলোমিটার অংশে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় মানুষের মনে ভীতির জন্ম নিয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম আন্ডারওয়ার্ল্ডে অস্থিরতা। এই খবরে বলা হচ্ছে হঠাৎ অস্থির হয়ে উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলের মতো একের পর এক অপরাধে লিপ্ত হচ্ছেন এর নিয়ন্ত্রকেরা। জরুরি সংস্কার প্রশাসনিকভাবেই। বাংলাদেশ প্রতিদিনের দ্বিতীয় এই শিরোনামে বলা হচ্ছে জরুরি 111টি সংস্কার সুপারিশ প্রশাসনিকভাবে বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন যে খবরটি দিয়েছে এটি বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে গতকাল সাভারের স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা এবং জাতির সূর্য সন্তানদের যে স্মরণ করেছে সর্বস্তরের মানুষ সে বিষয়ে খবর। মাটি মেশানো কয়লায় মেঘনার জালিয়াতি ধরতে তদন্ত কমিটি। এটি মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লার চালানে বিপুল পরিমাণ কাদামাটি পাওয়ার বিষয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে বিষয়ক খবর। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার খবর ঈদ যাত্রায় এখনও স্বাচ্ছন্দ্য। এই খবরে বলা হচ্ছে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। গতকাল পর্যন্ত বাংলাদেশ প্রতিদিন বলছে যে স্বাচ্ছন্দ্য ছিল যাত্রায়, এবং এই সাথে এই খবরে আরও বলা হচ্ছে ঢাকা ছাড়ার ঢল নামবে আজ। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম বৈষম্য ও বিভেদহীন দেশ গড়ার প্রত্যয়। এটি স্বাধীনতার 54 বছর উপলক্ষে দেশ রূপান্তরের প্রতিবেদন। এই খবরে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও সাধারণ মানুষের মতামত উঠে এসেছে। দেশ রূপান্তরের অন্য আরেকটি খবরে বলা হচ্ছে বিএফএ সম্মেলন আজ, চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা।